হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, দেখতেই পাচ্ছ একটুখানি অন্য লুকে আমি তোমাদের সামনে এসে হাজির হয়েছি। হ্যাঁ, আমি এখন একটু বেরোচ্ছি, এক জায়গায় যাচ্ছি। তা কোথায় যাচ্ছি, কী ব্যাপার, তা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, দেখো আমার সাথে কে আছে। এই দেখো আমার মা। আমরা এখন অটোতে উঠে গেছি, মেন রাস্তা দিয়ে যাচ্ছি। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো আমি আর মা কোথায় গেছিলাম। ঠিক ধরেছ, নৈহাটি বড় মার কাছে। আজকে বড় মার মন্দিরে ছিল মহা অন্নকূটের পুজো। দেখো কত সুন্দর চারিদিকটা সেজে উঠেছে, ঠিক মনে হচ্ছে যেন কালী পুজোর সময়। তখন তো এত ভিড়ের মধ্যে যাওয়া যায় না। যাই হোক, আজকে গিয়ে চারিপাশের পরিবেশ আর মায়ের সামনে গিয়ে মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ মাইকে ভীষণভাবে আওয়াজ আসছিল, যদি কপিরাইট হয়ে যায়, তাই জন্য এখানে ভয়েস ওভার। এই যে লাইনটা দেখছো, এটা হচ্ছে প্রসাদের লাইন। কোথা থেকে শুরু হয়েছে আর শেষটা কোথায় দেখো। পুরো শেষ হয়েছে লঞ্চ ঘাটের সামনে গিয়ে। ভাবতে পারছো? একবারটি দেখো কতটা লম্বা লাইন। পরে আমি আর মা লাইনে দাঁড়াইনি। মা যদি খুব ইচ্ছে ছিল, আমি আর দাঁড়ালাম না, কেননা আমাদের রিটার্ন হতে অনেকটা দেরি হয়ে যেত। তখনই অনেকটাই সন্ধে হয়ে গেছিল। তাই পরে মাকে নিয়ে ঘাটে গিয়ে সামনে একটু ঘুরে ঠুরে আবার চলে আসলাম। কিন্তু আশ্চর্যের বিষয় জানো তো বন্ধুরা, প্রসাদ কিন্তু ঠিক পেয়েছি, খালি হাতে কিন্তু বাড়ি ফিরে আসেনি। মা ঠিক ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু প্রসাদ খেয়েই তবে বাড়িতে এসেছি। লঞ্চ ঘাটে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম, সেখানে চারিদিকে প্রকৃতির পরিবেশটা দেখে ভীষণ ভালো লাগছিল। গুটি গুটি পায়ে মন্দিরের দিকে চলে আসলাম। শুনছিলাম মাকে দর্শনের জন্য আলাদা একটা লাইনের ব্যবস্থা করা হয়েছিল। তড়িঘড়ি করে লাইনে দাঁড়িয়ে পড়লাম, মাকে দর্শন করলাম। আচ্ছা, মাকে কত সুন্দর লাগছিল, একটা নীল শাড়ি পরানো হয়েছিল মাকে। সত্যি মায়ের রূপ দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। যাই হোক, পরে হাসি মুখে মায়ের দর্শন করে মায়ের প্রসাদ খেয়ে বাড়ি চলে আসলাম।